স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নিলেও তাদের দোসররা এখনও রয়ে গেছে। তারা এখন নানা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে টাঙ্গাইলে এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন তিনি। এদিকে আগামী 14 ও 15 সেপ্টেম্বর পরপর 2 দিন নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সুতি ভিএম মডেল স্কুল বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশের শুরুতেই ছিল জাসাসের পরিবেশনা। সমাবেশ শুরুর আগেই জনসমাগম মাঠ পেরিয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। অনলাইনে প্রধান অতিথি হিসাবে সংযুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে স্বৈরাচারের দোসররা নানা অপকর্ম করছে, তাদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। শেখ হাসিনার ভোট নয়, স্বৈরাচার এরশাদের ভোট নয়, যেই ভোট যুদ্ধের জন্য বাংলাদেশের মানুষ বিএনপিকে সাথে নিয়ে বছরের পর বছর ধরে সংগ্রাম করেছে। আমাদের যেরকম রাজনৈতিক যে অধিকার, রাজনৈতিক যে লক্ষ্য, সেটি যেমন আমাদেরকে অর্জন করতে হবে, একইভাবে আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি। এদিকে ঢাকায় বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার। দুপুরে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়ে চাপ তৈরি করতে চায় না বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলনে দলটির নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত এবং শেখ হাসিনার শাসন আমলে গণ আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। পরদিন রবিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে হবে মহাসমাবেশ। তবে 15 সেপ্টেম্বরের মহাসমাবেশের স্থান এখনও নির্ধারিত হয়নি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।